শুনেছি পাহাড়ে গেলে নাকি মন ভালো হয়, আর সেই মন ভালো করার জন্যই আবারও বেরিয়ে পড়লাম আমরা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথম দুদিন আমরা জানতামই না আমরা কোথায় যাচ্ছি। অবশেষে রাস্তায় ডিসাইড করলাম এবারে ডেস্টিনেশন হবে স্পিতি। তাহলে যাওয়া কোথায় হবে? খাবার বেরিয়ে গেল এখন ঠিক করো যাওয়াটা কোথায় হবে? বলো না, এরকম কেন করো তুমি? তোমরা সত্যি তো আমি বললাম, বলো তখনও জিজ্ঞেস করলাম, ট্রেনেও জিজ্ঞাসা করি, লোক আমার প্রশ্ন করে যে কোথায় যাচ্ছিস তোরা। হয়তো দুটো অপশন বললাম, প্রথম হচ্ছে না এটা স্পিতি, আমি ধর্মতলা মার্কেট যাবো না রাসবিহারি এতে যাবো গড়িয়াহাটে, দুটোতেই বরফ পাবে, দুটোতেই শুধু বরফ কি এরকমভাবে ঘাটতে যাবো সে তো কথা নয়। হ্যাঁ একটা ভিউ ঠিক আছে, এবারে স্পিতি গেলে তুমি হচ্ছে কাজা কাল, এবারে তুমি সেটা আমাকে বাড়ি থেকেও বলে আসতে পারছো, তুমি ট্রেনেও জানাতে পারতে। তুমি আমার বলছো তুমি যেখানে যাবো সেখানে যাবো, এখন এসে বলছো আমিও জানি না, এখন বলছো আমি এগুলো সারপ্রাইজ দেবো, গাড়ির চাকা দিয়ে দিকে যাবো। এখনো গাড়ির চাকা তো গড়িয়েছে, কোন দিকে যাবে তো আমিও জানি না। আমার দুটোই, আমি দুটোই দেখি, এটাও দেখবো ওটাও দেখবো। না মেন ইচ্ছা কোথায়? আমার পুরো কাশ্মীর ঘোরার। তাহলে এখানে কিন্তু স্পিতিতে গেলে কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট অনেকগুলো, ওয়ার্ল্ড হাইয়েস্ট ধরো পোস্ট অফিস, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ। দিল্লি থেকে বেরিয়ে আমরা হরিয়ানায় কোনো একটা জায়গায় এসে খাওয়া দাওয়াটা সারলাম। এখনও প্ল্যানিং চলছে কোথায় যাবো, মানে প্রপার এখনও পর্যন্ত বলতে পারছি না স্পিতি যাবো না কাশ্মীর যাবো। তো আজকে আমাদের ডে 2, আর ডে 1 আমরা কী করেছি তার ডিটেলস বাইকে যেতে বলছি। আর অনেক সরি, কারণ অনেক দিন কোনো ভিডিও আসেনি, প্রায় 4 মাস। আশা করছি এরপর থেকে ভিডিও আমি মানে কনস্ট্যান্টভাবে দিতে থাকবো, প্রমিস করছি। চলো রাস্তায় দেখা করি। প্রথম দিন আমরা আমাদের সমস্ত লাগেজ, বাইক, ব্যাগ এবং আমরা দুজন মিলে উঠে পড়েছিলাম পূর্ব এক্সপ্রেসে। হাওড়া থেকে বাইকটাকেও পার্সেল করে দিয়েছিলাম, একসাথেই নিয়ে এলাম। দিল্লির গরম আর জ্যাম কাটিয়ে হরিয়ানায় এসে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে বেরোতে সময় হয়ে গেল প্রায় 4টে। আমরা 4টের সময় আমাদের মেন জার্নি হাইওয়ের উপর দিয়ে স্টার্ট করলাম। হরিয়ানা, চণ্ডীগড় আর পাঞ্জাব, এই তিনটেই আজকের মধ্যে আমাদের ক্রস করতে হতো, তবেই আমরা পৌঁছতে পারতাম আজকের ডেস্টিনেশন হিমাচল প্রদেশ পর্যন্ত। যেহেতু সময় অনেকক্ষণ বেশি হয়ে গিয়েছিল এবং আমরা জানতাম না যে আমরা যে কোথায় থাকবো, সেই কারণের জন্য আমাদের আজকের ডেস্টিনেশন ছিল একদমই অজানা। আর হাজারো ফ্লাইওভার, হাজারো পাকা রাস্তা পেরিয়ে, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলেছি আমাদের সেই অজানার উদ্দেশ্যে। ভালো রাস্তা থাকতে থাকতে হঠাৎ করে কোন রাস্তায় পড়লে ভয়টা কিন্তু বেশ ভালোই লাগে, কারণ চাকাটা কীরকম যেন সাপের মতো কেঁবে চলে। সেই এখানে ভয় পাচ্ছিলাম যথারীতি। এই হাইওয়ে থেকে যেতে যেতে আমরা এক অসম্ভব সুন্দর পাঞ্জাবের সানসেটের সাক্ষী হয়ে গেলাম। দারুণ লাগছে দেখো। ঘড়ির কাঁটায় তখন 7:10, দিনের আলো অল্প একটু আছে, যেহেতু আমাদের এখান থেকে দেরিতে ওখানে সন্ধ্যা হয়, তাই
আমাদের হিমাচলের বর্ডার এখনও অনেকটা বাকি আছে, আর আমরা সেই জন্যই তাড়াহুড়ো করে এগিয়ে চলেছি। ঘড়ির কাঁটায় তখন 7:02, আর ঝুপ করে সন্ধ্যাটা নেমেই পড়ল। আমরা তবুও এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন হিমাচল, মানে বর্ডার আমাদের ঢুকতেই হবে। আর এই হোটেলটায় আমরা আমাদের মানে অল্প কিছু টিফিন আর চাটা আমাদের খেয়ে তবেই এগোতে হবে। তাই এই হোটেলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব।